ধরেন গোশ আছে আপনার অরিজিনাল গোশ আছে 6 মণ, বুঝছেন? আপনার 1,85,80 হলেও দিয়ে দিব আর কি, মানে কাস্টমার পাচ্ছি না তো দিয়ে দিব। 1,80,000 হলেও দিয়ে দিব। 6 মণের ধরেন 6 মণ দোকানদারি পাগনি লাগে, তে যদি অর্ডারই দেয় হয়তো 2-4 কেজি বাইরে পেতে কমবে না। চাওয়া হলে 1,75,000-80, আর ফিক্সড হবে 1,55,000 হলে দিয়ে দিব। অন্য বছর কিন্তু আমরা দেখতাম যে এই সময় হাট মোটামুটি একটু রমরমা থাকতো। অন্য বছর ধরেন এই টাইমে আমি মেলা গরু বিক্রি করে ফেলতাম, ধরেন বহুত গরু বাড়া যাইতো, বেশি কমা ফেলতাম। এবার সেই কাস্টমার আমরা পাচ্ছি না, একদমই পাচ্ছি না। এ দেখেন এই গরু রবে এবারে আসছে 14 পিস গরু, এর আকাল খরচ হয় না কি খরচ হয়, এখনও এই গরু পড়েই আছে। আজকে আবার রাত্রে গরু আসার দিন, যায়নি বেচা কিনা নাই, জানে মাল কিনতে যায়নি, কি করবো আইনি, কি করবো, টেকার মাল আইনি নষ্ট করে লাভ আছে, মানে বিক্রি হয় নাই দেখে যান নাই। যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। কোরবানির গরুর বেচাকিনি এবছর কিন্তু এখনও শুরু হয়নি, তবে অন্য বছর কিন্তু আমরা দেখতাম গাবতলী হাটে বিশেষ করে কোরবানির গরু অনেক আগে থেকেই বেশ অনেক পরিমাণে দেখা যেত। সুন্দর সুন্দর গরু, লাল লাল গরু, যেই গরুগুলো কোরবানিতে মানুষ ক্রয় করে থাকেন সেগুলো। তবে এবছর তেমনটা কিন্তু আমাদের চোখে পড়ছে না। তো তারপরও মোটামুটি কিছু জায়গায় কিছু গরু দেখা যাচ্ছে যেগুলো আসলে পছন্দ হয়, বিশেষ করে কোরবানির জন্য লাল লাল যেই সুন্দর সুন্দর গরুগুলি সেইগুলি তেমনটাই দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা গরু আছে আমাদের সেই পান্নাত ব্যাপারী সেই ডগায়। তো আমরা একটু কথা বলবো এবং এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, তার পাশাপাশি জানার চেষ্টা করব যে আসলে কেন গাবতলী হাটে এখনও কোরবানির গরু সেইভাবে আসা শুরু হয়নি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, ভালোই আছি ভাইয়া। ভালোই আছেন, আল্লাহ যেমন রাখছে। জি। আচ্ছা, গরু কয়টা আছে এখন? এখন আর 6টা গরু আছে। 6টা গরু আছে। কয়টা নিয়ে আসছিলেন? নিয়ে আসছিলাম তো 14টা। 14টা নিয়ে আসছিলেন, 6টা আছে। জি। তো মোটামুটি বেচাকিনি টুকটাক আর কি কয়েকটা হয়েছে, 8টার মতো বিক্রি করছে। হ্যাঁ, আর ধরেন এই গরু তো থাকে না, বেচা হয়ে যায়, কাস্টমার নেই হাটে। কাস্টমার নাই। জি। আচ্ছা, কি মনে হয় আসলে কেন কাস্টমার নাই? কাস্টমার নেই এখন ধরেন গোশটা কম বিক্রি আসছে, গোশটা মানুষ একটু কম খাচ্ছে, ফল পাকড়া ইত্যাদি নামে গেছে, এই জন্য ফল পাকড়া খাচ্ছে মানুষ, গোশটার উপর একটু চাহিদা কম। সবাই কয়েকদিন আগে ঈদ গেছে, যে মানুষের হাতে টাকা পয়সা থাকা লাগে না, আমরা গরিব মানুষ, টাকা পয়সা থাকার দরকার, প্রয়োজন আছে। তো কোরবানি তো কাছাকাছি, এখন কাছাকাছি হলে কি হবে, এখন তো ধরেন কোরবানির গরুটা কিনে নিয়ে গেলে গরুটা তো খরচ আছে, গরুটা ধরেন এই 1.5 মাসে নিন একটা গরুতে 20,000 টাকা খরচ হবে, 20-25,000 টাকা খরচ হবে। আচ্ছা, এই যে আচ্ছা একটু গরু দেখাই, তারপরে ফাঁকে ফাঁকে কথা বলি। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছি, এটা তো মানে মাংসের জন্য অনেকে কিনে এরকম গরু, আবার কোরবানির জন্য না, মাংসের জন্য আমরা বেচছি আর কি, মাংসের জন্য। কুরবানি পাটি একটাও পাইনি, এখনো পাইনি, এখনো পান নাই? যে না। আচ্ছা, এটা সম্পর্কে একটু যদি জানতে চাই, কয় দাঁতের গরু? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, জাতের দিক থেকে? এটা অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। কিরকম দাম চেয়েছেন ভাই? এটা ধরেন চাওয়া এক জিনিস আর বেচা হলে আরেক জিনিস। হ্যাঁ, চাওয়া দাম ধরেন 2,45,50 এরকম চাবো, ওটা ওইসব দাম আমি বেশি একটা চাইও নি, আর ওইভাবে বেশি না। এটা বিক্রি হবে হলো ফিক্সড 2,15,000। একদম ফিক্সড 2,15,000। জি জি জি। গোশ একদম অরিজিনাল গোশ পায় প্রায় 7 মণ, 5 কেজি ওদিক ওদিক। 7 মণ প্রায় 7 মণ আগে, 7 মণের 6.5 মণ পাগনি আছে অরিজিনাল। অরিজিনাল ধরেন কষাই পাগনি, দোকানদারি পাগনি আছে 6.5 মণ গরুটা। 2,15,000। জি। নাকি 2 লাখ ভাঙলে টাঙলে? এখন কাস্টমার যদি নেয় যে বলে 5,000 দিলাম নাকি 2,000 দিলাম না, এটা হলো অন্য সাবজেক্ট। আসলে কাস্টমার পাচ্ছে না, আমরা তো বললে কি হবে, আসলে তো নিচ্ছে না, আসলে নিচ্ছে না। জি না। তো অন্য বছর কিন্তু আমরা দেখতাম যে এই সময় হাট মোটামুটি একটু রমরমা থাকতো। অন্য বছর ধরেন এই টাইমে আমি মেলা গরু বিক্রি করে ফেলতাম, ধরেন বহুত গরু বাড়া যাইতো, বেশি কমা ফেলতাম। এবার সেই কাস্টমার আমরা পাচ্ছি না, একদমই পাচ্ছি না। এ দেখেন এই গরু রবে এবারে আসছে 14 পিস গরু, এর আকাল খরচ হয় না কি খরচ হয়, এখনও এই গরু পড়েই আছে। আজকে আবার রাত্রে গরু আসার দিন, যায়নি বেচা কিনা নাই, জানে মাল কিনতে যায়নি,
কি করব আইনি কি করব টেকার মাল আইনি নষ্ট করে লাভ আছে মানে বিক্রি হয় নাই দেখে যান নাই। যে তবে আমার কাছে যেটা মনে হয় যাদের আসলে জায়গা আছে তারা যদি আমরা একটু আগে আগে কোরবানির গরুটা কিনে ফেলি তাহলে আমার মনে হয় যে একটু ভালো হবে। ভালো হয়, তাই না? জায়গা থাকলে ভালো জায়গা থাকলে জায়গা ভালো। যাদের নাই তারা আর কিভাবে নেবে ভালো দিয়ে আর কি করবে আর কি করবে সেরকম তো তাদের জায়গা নাই ওই কুরবানি 2-3 দিন আগে তারা নেবে আর যাদের জায়গা আছে তাদের জন্য এমনিই ধরেন এখন যদি গরু কিনে 20-25 হাজার খরচ ফেলা দিয়ে কিনবে এখন এই গরু একটা বড় গরুর উপর 60-70 হাজার টাকা কমে কিনতে পারবে কমে কিনতে পারবে। জি। আচ্ছা এই যে পাশেই দেখতে পাচ্ছি আরেকটা গরু, এগুলো তো কুষ্টিয়ার গরু নাকি ভাই? আমাদের বাড়ি কুষ্টিয়ায়। আচ্ছা একটু যদি কাছে কাছে আসতেন গরুটার কাছাকাছি আসি, এইটা সম্পর্কে একটু জানাই আমরা। এটাও ধরেন গোশ আছে আপনার অরিজিনাল গোশ আছে 6 মণ বুঝছেন হুম, এই আপনার 1,85,80 হলেও দিয়ে দিব আর কি মানে কাস্টমার পাচ্ছি না তো দিয়ে দিব 1,80,000 হলেও দিয়ে 6 দিবেন। মণের ধরেন 6 মণ দোকানদারি পাগনি লাগে তে যদি অর্ডারই দেয় হয়তো 2-4 কেজি বাইরে তো কমবে না এটা আবার 10-এর কম আছে এইটা 10-এর কম আছে। এটা জি। এটা কয় দাঁতের গরু? এটাও 4 দাঁত এটাও 4 দাঁত। আচ্ছা তাহলে এটার দাম কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এটা আপনার এটার থেকে ধরেন 10-এর কম হুম। এটা ধরেন 73-72 হলে দেওয়া যাবে 73-72 হইলে জি, দেয়া জি, যাবে। ওটার থেকে 10-এর এটা কম আছে এটা ধরেন অরিজিনাল গোশ আছে 5.5 মণ 5.5 মণ। গরু তো ওইদিকে নড়ে না, ও এদিকেই থাকতে চাইতেছে, ওই যে আরেক গরু আছে আচ্ছা। গায়ের সাথে ঘেঁষি দেখবে ওর সাথে সাথে থাকতে চাইতেছে। জি। আচ্ছা এটার একটু কালারটাও কিন্তু অন্যরকম। আচ্ছা তাহলে এটা একেবারে কেমন বলতেছেন যে ফিক্সড এরকম হইলে নেওয়া যাবে মানে এটা ধরেন কাছাকাছি? চাওয়া হলে 1,75,80 আর ফিস্ট হবে 1,55,000 হলে দিয়ে দিব 1,55,000। জি আর শোয়াটা একদম 1,42,000 ফিস্ট কম দিলে দিব না যদি বলে 2,000 টাকা দিব না 40 দিব না দিবেন না 1,55,000 হলে একদম দিয়ে ফিক্সড দেবে। নাকি? এই 50 ভাঙার কোনো সুযোগ আছে? ওই 55,000 দিলে আমার মানে কোনো রকম জানটা বাঁচবে আমার এই গরু লাভ হবে না এই টিপের গরু লাভ হবে না আর গরু তো থাকলেই আসলে খরচ খরচ এবং গরুতে তো ঘাটতি হয়ে যায় না? ধরেন গরু ধরেন আমাদের এই জায়গায় থাকলে হয়তো 2 কেজি ঘাটতি হয় আর ধরেন খরচটা আমাদের বেশি এবং 2-3টা লোকজন থাকে ওদের খরচ রাখাল খরচ তারপরে আপনার ধরেন গরুর খরচ ঘাস ভুসি ইত্যাদি মেলা খরচ বাইরে যায় আচ্ছা এখন একটা ধারণা নিতে চাই পানাত ভাই, এই যে এইটা ধরেন 1,55,000 আপনি বলতেছেন, এখন আমরা কোরবানির সময় অনেক গরু দেখব এই ধরনের গরু, কুরবানির সময় এই দামে দিতে পারবে না সেটাই জানতে চাচ্ছি। না, তখন দিতে পারবে ধরেন না। এই গরুটা মিনিমাম কত টাকা বেশি দিয়ে কিনা লাগতে পারে? এখন ধরেন 80-85 লাগবে 80-85 মতো লাগবে। জি আচ্ছা এই হলো আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক, যে দেখেন এখনও কোরবানি মোটামুটি অনেক দিন বাকি আছে, এখনও কিন্তু আসলে আমরা যাদের বাজেট রেডি আছে, জায়গা আছে, আমার মনে হয় এরকম দেখে শুনে একটু ঘুরে ঘুরে যদি নিয়ম ধরেন- কেনা যায়, নিয়মও ধরেন মানে কুরবানি কয়েকদিন পুষিয়ে দিলে ভালো মানে একটু আগে আমাদের আগে দেশের কিনলেও, বাড়িতে হ্যাঁ। দেখি যে আমাদের মুরব্বীরা আগে কুরবানি দিত পুষতক আগে গরু কিনতক মেলা আগে না বাড়ির থেকে যেটা আপনার ধরেন এলো মানে বয়স্ক গরু ছিল সেটা কুরবানি দিত না ওই ধরেন আগে 2-3 মাস আগে কিনে ওটাকে লালন পালন করি পুষি যত্ন করি তারপরে কুরবানি দিতাম তারপরে কোরবানি দিত। আচ্ছা এখন একটু জানাই, সেটা হলো যে এই গরুগুলোর মধ্যে যদি কারো কোনো একটা গরু পছন্দ হইলো, জি 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 এটা তো আছে গাবতলী হাটে, আমার কাছে এখন ধরেন এই মুহূর্তে আছে খান্তিক পরে ধরেন আর একজন হয়তো নাও আসলে থাকতে পারে, আসলে বিক্রি দিয়ে হয়ে গেলে দিব তো হয়ে গেল। যদি এটাই। বিক্রি না হয় নিতে সেই পারবে। ক্ষেত্রে নিতে পারবে কিভাবে, বা আপনার সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য আমরা আমার যোগাযোগের ধরেন নাম্বারটা নেন হ্যাঁ নাম্বারটা 0173 0173 99 99 54 54 983 983। জি এই হচ্ছে আমাদের সেই পান্নাত ব্যাপারী, ওনার ডগায় গরু আছে। আছে ওই দেখুন ওই সাইড একটা গরু আছে 1,40,000 সালে দেওয়া যাবে এই গরুটা এই যে শুয়ে আছে জি 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 গাবতলী হাট কিন্তু আসলে এখন মোটামুটি বলা যায় অনেকটাই ফাঁকা। আমরা কোরবানির সময় যেই জমজমাট দেখি, রমরমা দেখি, আসলে তখন কিন্তু আসলে ক্রয় করতেও সমস্যা হয়, অনেক গ্যাদারিং থাকে, জি 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 অনেক নারী ক্রেতারা আসতে চান হাটে, এসে গরু কিনতে চান নিজে দেখে, তাদের জন্য কিন্তু এখন আমি মনে করি যে একটা ভালো সময়, যদি আপনার রাখার মতো জায়গা থাকে জি 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 এটাই রাখার জায়গা থাকলে গরু সস্তা নিতে পারবে রাখার জায়গা তাহলে সস্তা নিতে পারবে, কিন্তু খাওয়ার যে খরচ তাতে তো আবার হিসাব করে নিতে ধরেন হবে এই তো। 1.5 মাসের কতই খাবে একটা গরু না 20,000 টাকাই খাবে সেই আপনি একটা বড় গরু যদি 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে কিনে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে কিনে এখন যদি 2.5 লাখ টাকা দিয়ে ধরেন একটা গরু কিনলো এই গরুটা কুরবানির সময় লাগবে হলো 3 লাখের উপরে
নিম্ন 10-15 হাজার টাকা লাগবে 3 লাখ। সে যদি এই 1.5 মাস খাইলো, আপনি যে বললেন 20,000 খাবে, খাওয়ার পরে সে তো বাড়বে কিছুটা হলেও। হ্যাঁ অবশ্যই বাড়বে, এমন তো না যে খাবে আর শুধু খাবে, 5 কেজি হলেও বাড়বে। 5 কেজি হলেও বাড়বে। তো হিসাব যদি করা যায় তাহলে সেক্ষেত্রে তো আসলে ওইটাও ভালো হয়। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে পান্নাত ভাই, দোয়া করেন আমাদের জন্য, আপনার জন্য শুভকামনা থাকলো, গরুগুলো যেন বিক্রি হয়ে যায়। আমার গরু ইনশাল্লাহ আপনাদের দোয়াই ন্যায় টুকটাক, নালে কষাক দিয়ে দিই। আচ্ছা আচ্ছা সবাই জানে যে আমি কষাক দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।